আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে দারুণ মজার একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি। আমাদের দেশে যত পিঠা আছে এই পিঠার উপরে কোনো পিঠা নেই। এটা হচ্ছে মুগ পাকন পিঠা, আর এই পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এটা পারফেক্ট মেজারমেন্ট সহ একদম সঠিক মাপে তোমাদের করে দেখাবো আজকে। অনেকেই প্রশ্ন করে থাকো যে আপু, যখন আমরা এই মুগ পাকন পিঠাটা বানাই ভিতরে কিন্তু শিরাটা ভালো করে ঢুকতে চায় না। সমস্ত টিপস এবং ট্রিক্স নিয়ে তোমাদের আজকে এই রেসিপিটা করে দেখাচ্ছি এই ভিডিওতে। আর তোমরা A to Z দেখবে, টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, দেখো যে তোমাদের একদম পারফেক্ট হবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। এখানে প্রথমে 3 কাপ পানি নিয়েছি। 3 কাপ পানির সাথে 1 কাপ ডাল সিদ্ধ দিয়েছি। আর শুধু মুগের ডালের পাকন পিঠা বললে ভুল হবে। এটা মুগের ডালের সাথে আমি 1 কাপের মধ্যে 3 ভাগ মুগের ডাল আর মানে 1/4 কাপ এখানে মুসুরের ডাল দিয়েছি। এতে করে পিঠাটা অনেক ভালো হয়। আর সামান্য যখন সিদ্ধ হয়ে গেছে, কম আঁচে রেখেছিলাম ঢেকে, যখন সিদ্ধ হয়ে গেছে তখন একটু হলুদ অ্যাড করেছি। চাইলে তোমরা এখানে ইয়েলো ফুড কালারটা দিতে পারো। আর এখানে তারপর যখন সিদ্ধ হয়ে গেছে আমি একটু ডাল ঘুটনা দিয়ে একটু ঘুটে নিয়েছি। ঘুটে নিয়ে তারপরে যে শুকনো চালের গুঁড়া দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। মানে যখনই চালের গুঁড়াটা দেবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবে, তাহলে কিন্তু এই চালের গুঁড়াটা অনেক সময় দেখা যায় দলা দলা পেকে যায়, এরকম আর পাকবে না। মানে যতটুক চালের গুঁড়া লাগে ততটুকু এখানে দিয়ে দিতে হবে। আমার এখানে 3 কাপ লেগেছিল, তোমাদের যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে একটু বেশি লাগতে পারে। দিয়ে তারপর একটু ঠান্ডা করে ভালো করে ছেনে নিচ্ছি। আর অনেকেই দেখা যায় পাকন পিঠার মধ্যে ডিম দিতে চায় না, তবে ডিম দিলে কিন্তু পিঠাটা অনেক ফ্লাপি হয় আর খেতে অনেক বেশি মজার সফট হয়। সেজন্য স্কিপ করা যাবে না, ডিমটা অবশ্যই দিবে। ডিমের জন্য কোনো গন্ধ আসবে না, কিচ্ছু আসবে না। খুবই মজা, খুবই সুন্দর হবে, একদম পারফেক্ট হবে তোমাদের এই পাকন পিঠা। একটা ডিম এখানে দিয়ে আবারও ভালো করে ছেড়ে নিচ্ছি। আর ছানার সময় তোমাদের একটু ময়দা বা চালের গুঁড়া দিয়ে শক্ত করে একটা যেরকমভাবে ডো বানিয়ে নিবে, তাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে। এখন দেখো মসৃণ করে মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট গুলি এরকম বানিয়ে চাইলে তোমরা ওই যে ইগুলো পাওয়া যায়, পিঠার ছাঁচগুলো যে পাওয়া যায়, এই ছাঁচগুলো কিন্তু অনেক সস্তা কিনতে, সব জায়গায় পাওয়া যাবে। এগুলো ছাঁচ দিয়েও বানাতে পারো, বা হাতে আমি 2-1টা দেখাবো। একটু খেজুর কাটা হোক আর মোটা সুই হোক বা শোন হোক, যেভাবে পারো তোমরা একটু ডিজাইন করবে। তবে ছাঁচের চাইতে কিন্তু ওই হাতের ডিজাইন করাগুলো যখন পিঠাটা ভাজবে তখন পিঠাটা দেখতে সুন্দর লাগে। যারা ওরকম পারবে না তারা চাইলে এরকমভাবে ছাঁচ দিয়ে বানিয়ে নিতে পারো। এই যে দেখো, এই যে খেজুর কাটা দিয়ে বা মোটা সুচ আছে না ওটা দিয়ে, বা ওই যে কুরুশ কাটা আছে আমরা যে সেলাই করি ওই কুরুশ কাটা দিয়ে, মানে যে কোনো জিনিস দিয়ে তোমরা চাইলে এভাবে বিভিন্ন ধরনের একটু ডিজাইন করে নিতে পারো। ডিপলি করে ডিজাইনটা করে নিলে হবে কি, ভাজার সময় এটার মানে ইটা নষ্ট হবে না। আর ওই ছাঁচের মধ্যে কিন্তু ডিজাইনটা অত বেশি বোঝা যায় না। মানে মোট কথা তোমাদের এটা আমি বলে দিলাম আর কি। বিভিন্ন ডিজাইন করতে পারো। দেখো আমি তোমাদের এই যে 2-1টা ডিজাইন করে দেখাচ্ছি, তোমরা এর চাইতে সুন্দর করে ডিজাইন করতে পারবে। দেখো যে এরকমভাবে করলে, ডিজাইনগুলো করলে পিঠা ভাজার পর দেখতে ভালো লাগে। আমি এখানে 2টা ডিজাইন করে নিয়েছি আর শিরা করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি, তার সাথে 1.25 কাপ পানি দিতে হবে। মানে 1 কাপ আর 1.25 কাপ, 1.25 কাপ পানি 1 কাপ চিনির সাথে দিবে। তার সাথে সাদা এলাচ আর দারচিনি দিয়েছি। হালকা শিরা হবে এটা, কিন্তু ঘন চিপচিপা শিরা হবে না। চিনি যখন গলে যাবে তারপর আর 5 মিনিট জাল করতে হবে। 5 মিনিট জাল করে নামিয়ে নিতে হবে। বেশি ঘন শিরা হবে না, কিন্তু পাতলা শিরা হবে। এবার পিঠাগুলো যখন ভাজবে তখন কিন্তু বেশি গরম তেলে দিবে না। বেশি গরম তেলে দিলে দেখা যাবে পিঠার উপরে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আর ওরকম করলে কিন্তু শিরাটা ভালোভাবে ঢুকতে চায় না। এই জন্য হালকা তেলে, যেরকমভাবে আমরা কালো মিষ্টি ভেজে থাকি হালকা গরম তেলে, এরকম গরম তেলে তোমরা ভেজে নেবে। একটু সময় নিয়ে ভেজে নেবে। যেরকম কালার হলে নামিয়ে সঙ্গে সঙ্গে গরম পিঠাগুলো গরম শিরার মধ্যে দিতে হবে। তাহলে দেখবে 5 মিনিটের মধ্যে শিরা একদম ভিতরে ঢুকে একদম মানে রসে রসে ভরে গেছে।
তোমরা এই টিপস এবং ট্রিক্সগুলো যদি ফলো করো তোমরাও কিন্তু পিঠা বানানোর এক্সপার্ট হয়ে যেতে পারবে। ঠিক আছে, আর উপরে একটু বাদাম টাদাম দিয়ে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে, আর পিঠা খাওয়ার সময় কামড়ে পড়লে তো অসম্ভব মানে ভালো লাগে, তোমরা জানো। চাইলে তোমরা এখানে কিশমিশ বাদাম টাদাম এগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো। দেখো এই যে কতটা সুন্দর হয়েছে, তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো এই যে ভিতরে কিন্তু একদম রস যে একদম টুসটুসে হয়ে গেছে। আর পিঠাটা খেতে কি যে মজা, আমরা যারা বাঙালি আছে তারা জানি মুখ পাকন পিঠা কতটা মজা আর কতটা আকর্ষণীয় একটা পিঠা। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, সহজ মনে হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে অন্যকে দেখার জন্য।